হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করেছি। আর আজকে শরীরটা একটু খারাপ লাগছিল, যার কারণে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি। শরীর তেমন একটা ভালো নেই, আর আজকে হচ্ছে শুক্রবার, সে কারণে লেট করে ওঠা। তবে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ আমার অর্ডারে কাজ করতে। আজকে আমি আপনাদের সাথে দুইটা কেকের শেপের ডিজাইন শেয়ার করব। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এস। ইজিলি কিভাবে আপনারা তৈরি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক কিভাবে তৈরি করি। আর ডিজাইনটাও ডিফারেন্টভাবে করা, ডিফারেন্ট বলতে আমাকে আপু যেভাবে দিয়েছে তো ওভাবে করব। তো আপু এরপর বলেছিল আমার মতো করে তৈরি করতে, আমার যেরকম ভালো লাগে আর কি। তবে আমার কাছে মনে হচ্ছে যে ওরকম করলে সবচেয়ে বেশি সুন্দর হবে, তাই আমি ওই ডিজাইনটাই করব। দেখা যাক কতটুকু পারি। তো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা স্কোয়ার শেপের কেক তৈরি করেছি 8 ইঞ্চি মোল্ডে। তো এগুলো দিয়ে হচ্ছে আমি এ শেপের কেক তৈরি করব। আর এগুলো হচ্ছে স্পঞ্জ কেক, রেড ভেলভেট, খুবই সফট হয়েছে মাশাআল্লাহ। তো এরপরে হচ্ছে আমি 6 ইঞ্চি মোল্ডে আমি দুইটা কেক তৈরি করেছি। 6 ইঞ্চির আমার একটা হাঁড়ি ছিল, তো ওই হাঁড়ি তো আমি তৈরি করে নিয়েছি, যেহেতু আমার 6 ইঞ্চির একটা মোল্ড ছিল। সে কারণে আমার একটা হাঁড়িতে স্কোয়ার শেপের, রাউন্ড শেপের আর একটা হচ্ছে মোল্ডে তৈরি করেছি। এখানে দুইটা কেক আছে। তো এই দুইটা কেক দিয়ে আমি এস তৈরি করব। দেখা যাক আমি কিভাবে এসগুলো তৈরি করি। তো ফার্স্টে হচ্ছে আমি আপনাদের সাথে এস শেপ কীভাবে আপনারা তৈরি করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি দুইটা কেককে বরাবর মোল্ড থেকে বের করে নিয়ে এসেছি, ডাইরেক্ট নিয়ে এসেছি আমি বোর্ডের উপরে। এরপরে ঠিক মাঝখানে জাস্ট আমি একটু করে এঁকে দিয়েছি, আমি কিন্তু কাটিনি, জাস্ট আমি এঁকে দিয়েছি। আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। এরপরে আমি অপর পাশও ঠিক মাঝখানে মানে দুই পাশে আমি কেটে দিয়েছি। এরপরে মানে 4 ভাগের একটা ভাগে আমি কেটে নিচ্ছি ফুল ভাগটাই। তো আপনারা লক্ষ্য করুন আমি কোন সাইডে কাটছি। এরপরে অপর পাশের কেকটাতেই আমি 4 ভাগের একটা ভাগ কেটে নিচ্ছি, মানে একটা পাশে ডান পাশে আর একটা পাশে হচ্ছে বাম পাশে। এভাবে আমি কেকটা স্লাইস করে নিচ্ছি খুবই সাবধানে, যাতে করে অন্য সাইডে যাতে কাটা না পড়ে। তো এভাবে করে দেখলে দেখা যাবে এসটা খুবই ইজিলি করা যাবে। আর এসটা আসলে শেপটা তৈরি করা খুবই ডিফিকাল্ট, যেহেতু এটা একটু বাঁকা টাইপের। আর এসের চাইতে তো আমার এটা তৈরি করতে বেশি কষ্ট হয়েছে সবচাইতে। প্রথমে আমার মনে হয়েছিল কি এসটা মানে তৈরি করতে সময় লাগলেও এটা আমার তৈরি করতে সময় লাগবে না, কারণ এত একদমই ইজি। কিন্তু না, আসলে যখন আমি করতে গেলাম এটা তৈরি করতে আমার এত বেশি কষ্ট হয়েছে, আমি আসলে বুঝতেই পারছিলাম না কিভাবে কি করব। আসলে অনেক বেশি ঝামেলা হয়েছে। আর যেটা সত্য কথা, ফার্স্ট টাইম যখন আপনি কোনো কিছু তৈরি করবেন সেটার ক্ষেত্রে অনেকটা বেশি কষ্ট হবে। তো যাই হোক, কাজের কথায় আসি, ওগুলো পরে বলছি। এরপরে হচ্ছে মাঝখানে আমি একটা গোল কাটার দিয়ে আমি উপরের মাঝখানের অংশটা কেটে নিচ্ছি। আর আপনারা একটু লক্ষ্য করলে আসলে ভিডিওটা বুঝতে পারবেন আমি কিভাবে করছি। এরপরে হচ্ছে এখন পুরোপুরি এস হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু এসটা হয়ে গিয়েছে, খুবই ইজিভাবে। তো এসটা আসলে যতটাই মনে হয়েছে যে কঠিন হবে ততটাই কঠিন হয়নি। আর এটা যতটাই আমার মনে হয়েছে ইজি হবে ততটাই ইজি না। তো আসলে আমরা ফার্স্টে যেটা করি কি, প্রথমে মনে করি যে মানে নতুন কিছু করতে কি মানে এটাও ইজিলি হয়ে যাবে, তবে না। যখন আপনি কোনো একটা কাজ ফার্স্টে করতে যাবেন সেটা কিন্তু নতুন অভিজ্ঞতা, নতুন কাজ, সেক্ষেত্রে আপনার ভয়ও ফার্স্ট নাম্বারে কাজ করবে। এরপরে হচ্ছে আইডিয়া থাকবে না কিভাবে কি করতে হবে, ব্রেন খাটিয়ে 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 করতে হয়। এরপরে হচ্ছে বিশেষ করে হচ্ছে কি হয়, যদি খারাপ হয়ে যায়, যদি কেকটা খারাপ হয়ে যায় তাহলে কি হবে, কারণ কেক ডেলিভারি তো টাইম টু টাইম দিয়ে দিতে হবে। সেই সাথে যদি নষ্ট হয়ে যায় কোনো প্রকারেই তাহলে তো আবার তৈরি করে যে আবার মানে দিব, এরকম সময়টাও কিন্তু হাতের মধ্যে থাকে না, এই আর কি। তো এখন হচ্ছে আমি শেফের জন্য ফার্স্ট আমি একটা কেক নিয়ে নিয়েছি 8 ইঞ্চির। এরপরে হচ্ছে আমি আসলে দেখছিলাম কিভাবে কি করব, যেহেতু এই কেকগুলো যদি ছোটো সাইজের হয় তাহলে কিন্তু এত বেশি ঝামেলা হবে না। আমি আপনাদেরকে বলি, আপু আমাকে অর্ডার করেছে দুইটা কেক মিলিয়ে 6 পাউন্ড। তো
আমার টার্গেট ছিল 2টা কেক মিলিয়ে আমি 6 পাউন্ড তৈরি করব। সেক্ষেত্রে 2টা কেকে আমাকে বড় সাইজের হতে হবে। যদি আমি এটা যদি 2 পাউন্ড বা 3 পাউন্ড এরকম হয়, তাহলে কিন্তু আমি ছোট একটা কেক ইজিলি এটা শেপ করে তৈরি করে নিতে পারবো। যেহেতু এগুলো বড় সাইজের কেক, সেক্ষেত্রে আসলে বেশি ঝামেলা। তো এরপরে আসলে আপনারা হয়তো বা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এটা করছি, এভাবে করছি, ওভাবে করছি, তারপর দেখা যাচ্ছে সুন্দরভাবে হচ্ছে না। আর দেখা যাচ্ছে মানে একটু ইয়া করে হয়ে গেলে আমার কেকের তো ওজন বাড়বে না। মানে আমি যদি কাটা ছিঁড়া এটা সেটা করে ফেলি কেকটাকে, তখন দেখা যাবে কেকের প্রপার ওজনটা আমি আনতে পারবো না। তো আলহামদুলিল্লাহ কেকটা আমি যেভাবে তৈরি করেছি সেভাবে আসলে মানে 6 পাউন্ডের চাইতে বেশি হয়েছিল মাপার পরে। তো ফার্স্টে হচ্ছে আমি 8 ইঞ্চি মোল্ডের ওটা করেছি, নিচের পার অংশটা। এরপরে উপরেরটা শেপ দিতে একটু বেশি কষ্ট হয়েছে। আরেকটা কথা, আপনারা যদি 14 ইঞ্চি মোল্ডে যদি না 12 ইঞ্চি মোল্ডে যদি কেকটা তৈরি করেন, সেক্ষেত্রে অনেকটা ইজি হতে পারে। আমি 12 ইঞ্চি মোল্ডে তৈরি করে নিয়ে আমি 8 ইঞ্চি করে 2টা কেক তৈরি করেছি। এরপরে হচ্ছে এটাকে আমি শেপ দিচ্ছি, এই কারণে আসলে বেশি ঝামেলা। তো আমার বড় ওভেনটা আমি এখনও ঠিক করাইনি, কারণ আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে যখন আমার বড় ওভেনটা নষ্ট হয়ে গিয়েছে। সে কবে থেকে নষ্ট হয়ে পড়ে আছে, আমার ঠিক করাতে ভালো লাগছে না। কারণ আমি এত টাকা দিয়ে জিনিস কিনলাম, আর এটা মানে 2টা মাসও ভালোভাবে চললো না, নষ্ট হয়ে গিয়েছে। এটা আমার মনের কষ্ট। এই কষ্ট থেকেই কিন্তু আমি আমার ওভেনটা ঠিক করাচ্ছি না, এমনিতেই ফেলে রেখেছি। আর আমি আমার সেই সেকেন্ড হ্যান্ড ওভেনটা দিয়ে সেই কবে থেকেই চালাচ্ছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে আমি কোনো রকমভাবেই যেভাবে পারি আমি এটা বানিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি পুরো লেয়ার বাই লেয়ার, এটা 3টা লেয়ারে কাটতে হবে, কারণ যেহেতু এটা ভিতরে ডিজাইন হবে। আর আমি ফার্স্ট টাইম এই টাইপের ডিজাইন করেছি, ভীষণ ভালো লেগেছে। আর মাশাআল্লাহ আপুও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। আর উনি আমাকে ডিজাইন দিয়েছে ঠিক আছে, এরপরে কিন্তু আমার উপরে স্বাধীনতাটা দিয়েছিল যে আপনার যেরকম ভালো লাগে আপনি সেরকম তৈরি করে দিবেন। তো এটা আমার জন্য অনেক বড় বিশাল ব্যাপার ছিল। কাস্টমারের কাছ থেকে আসলে এটা শোনা অনেক বড় বিশাল ব্যাপার। আপনি আপনার মন মতো করে তৈরি করে দিবেন। আমি ডিজাইন দিয়েছি ঠিক আছে। তো আমার কাছে আসলে মনে হয়েছে যে আপুর ডিজাইনটা করলে অনেক বেশি ভালো হবে, সে কারণে আমি আপুর ডিজাইন মতো করে আমার মতো করে আমি তৈরি করে দিয়েছি। মাশাআল্লাহ উনি অনেক পছন্দ করেছে। আর আমি যখন আমার পেজে পোস্ট করি ছবিগুলো, তখন দেখলাম যে পেজে অনেকটা কমেন্ট এসেছে, সবার কাছেই ভালো লেগেছে। তো এখন হচ্ছে আমি নজেল দিয়ে মানে ডিজাইন করে নিচ্ছি। এরপরে কিছুই হবে না, জাস্ট হচ্ছে উপরের লেয়ারগুলো বসবে, পাশে কোনো ফিনিশিং হবে না। তো এরকম ডেকোরেশন আসলে আমার কেক বেকিং লাইফে আমি ফার্স্ট টাইম করছি, অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে এই কেকটা অর্ডার করার জন্য, নতুন কিছু করার সুযোগ করে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আপু কিন্তু অনেক ভালো রিভিউ দিয়েছে, আপুর কাছে অনেক ভালো লেগেছে, ডিজাইনটাও পছন্দ হয়েছে। আমি তো ফার্স্ট টাইম মনে করেছি যে হয়তো বা ভালো লাগবে না, আমি ছবি পাঠানোর পরে বলছে যে আপু হয়তো বা ভালো লাগবে না, ভালো না লাগলে সরি। তো আপু বলছিল যে না অনেক ভালো লেগেছে আমার কাছে, আর সবাই নাকি পছন্দও করেছে। এই জিনিসটা শুনে আসলে কষ্টটা সার্থক হয়েছে। আর যেটা সত্য কথা, আমার অনেক বেশি কষ্ট হয়েছে, যেটা কিনা বলার মতো না। তার উপর আমার শরীরটা একটু খারাপ ছিল, সেটার কারণ হচ্ছে আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন যে আমি 6টা কেক ডেলিভারি দিয়েছি, ওগুলো আমার অনেক বেশি সারাদিন প্রেশার ছিল। প্রেশার হওয়ার কারণ হচ্ছে এটাই, আমি সারা রাত জেগে কেকগুলো বানিয়েছি, এরপরে সকালে উঠে আবার সারা দিন আমি কেকগুলো ডেকোরেশন করেছি। রাত 8টা পার হয়ে গিয়েছিল লাস্টে 2টা কেক ডেলিভারি করতে, যেহেতু আমার একটা কেক নষ্ট হয়েছিল আপনারা দেখেছেন। তো অনেকটা টাইম আমার লস হয়েছিল সব মিলিয়ে। আর শীতকালের দিনগুলো কেমন জানি টুসটুস চলে যায়, টেরই পাওয়া যায় না। তো আমার শরীরটা একটু খারাপ ছিল। আর এখন যেহেতু শীতকাল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি মানে ঠান্ডার একটা তো ভাব থেকেই থাকে। তো এরপরে হচ্ছে আমি অ্যাশটাও তৈরি করে নিয়েছি, সেম টু সেম কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন।
তো এই কেকগুলো আমাকে অর্ডার করেছে এঙ্গেজমেন্টের জন্য। এখানে ডিজাইন হিসাবে ন্যাচারাল ফ্লাওয়ার ছিল। তো এখন আমি চলে যাচ্ছি ফ্লাওয়ারের জন্য। কেকগুলো আমি ফ্রিজে রেখে এসেছি, ওগুলো ঠান্ডা হতে থাকুক, সেট হতে থাকুক, এ ফাঁকে আমি ফ্লাওয়ারগুলো নিয়ে আসব। আমি সবসময় বেশিরভাগ ফ্লাওয়ার আমার ভাইকে দিয়ে কিনাই বা ডেলিভারি ম্যানদেরকে দিয়ে কিনাই বা আমার বোনকে দিয়ে কিনাই। আমিও যাই, আমি খুবই কম যাই যেহেতু আমার কেকের কাজ থাকে। তো আজকে আমি মেনলি যাওয়ার কারণ হচ্ছে আমার 2টা কেকের মানে লাগবে, ফ্লাওয়ার লাগবে। আর ফ্লাওয়ারগুলো অনেক সময় দেখা যায় ঠিকভাবে পাওয়া যায় না। তো আজকে আমি যাচ্ছি যাতে করে আমি আমার মতো করে একটা না পেলে আরেকটা যাতে ম্যানেজ করে নিয়ে আসতে পারি। তো আলহামদুলিল্লাহ আমি যেমনটা চেয়েছি তেমনটাই ফ্লাওয়ারগুলো পেয়েছি। এখানে আমি সানফ্লাওয়ার নিয়েছি প্রায় 4টা কালারের, এরপরে হচ্ছে রোজ ফ্লাওয়ার নিয়েছি। আর আজকে আমার টোটাল 3টা কেকই আমার ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করতে হবে। সে কারণে আমি আমার মতো করে আমি ফ্লাওয়ারগুলো নিয়ে এসে কেকগুলো ডেকোরেশন শেষ করা ট্রাই করছি ফ্লাওয়ার দিয়েই। তো এখন হচ্ছে আমি ফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আজকের আমার কেক ডেকোরেশনটা কেমন হয়েছে, আপনাদের কাছে ভালো লেগেছে কিনা। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে একটা হোয়াইট দিলাম, এরপরে হচ্ছে হালকা একটু পিঙ্ক ছিল ওটা দিলাম। হোয়াইট আর হালকা পিঙ্ক দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এখানে রোজ ফ্লাওয়ার হবে, রোজ ফ্লাওয়ার যেহেতু রেড, এখানে যদি আমি সানফ্লাওয়ারগুলো যদি আমি এগুলো সানফ্লাওয়ার না মনে হয়, হ্যাঁ সানফ্লাওয়ারগুলো যদি ইয়েলো দিই কিংবা রেড দিই তখন কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না। আমি মেনলি হোয়াইট আর হচ্ছে পিঙ্ক এই 2টা ফ্লাওয়ার নিয়েছি এই কেকটার মধ্যে দেওয়ার জন্য। তো আর আপু বলেছিল আমাকে রোজ ফ্লাওয়ারটা যাতে একটু কম দেয়, খুব বেশি না দেয়, সেই কারণে আমি এখানে অন্য ফ্লাওয়ার অ্যাড করেছি। এরপরে এখন আমি চকলেট অ্যাড করছি, ফেরারো চকলেট। এগুলো বেকিং শপে না, আমি আসলে কোনো কিছু কিনতে গেলে বেকিং শপ বলতে বলতেই চলে আসে। সুপার শপে আপনারা পাবেন। আর বড় বড় অনেক সময় অনেক মুদির দোকানেও পাওয়া যায়। এখন তো বিদেশি সব চকলেটই মুদির দোকানে পাওয়া যায়, যেগুলো কিনা একটু ভালো আর কি। আবার আমাদের এখানে অনেকগুলো দোকানে থাকে না। আমি এগুলো ব্লকে একটা সুপার শপ আছে, ওখান থেকে নিয়ে এসেছি। আবার স্বপ্নতেও পাওয়া যায়। তো এটা আমি মোটামুটি রেডি করে নিয়েছি কেক 2টাই। তো কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। আমি আমার মতো করে করেছি, ফার্স্ট টাইম অভিজ্ঞতা আসলে। হয়তোবা দ্বিতীয়বার এই কেকটা করলে আরও একটু আইডিয়া হবে। আমাকে কিন্তু আপনারা জানাবেন কেমন হয়েছে। আর যেটা সত্য কথা, আমার অনেকটা কষ্ট হয়েছে যেহেতু নতুন করেছি, শেপ আনতে কষ্ট হয়েছে। তারপরে শরীরটা একটু খারাপ ছিল, সব মিলিয়ে আসলে। তো আপনারা জানাবেন কেমন হয়েছে 2টা কেকই। আর 2টা কেক মিলিয়ে ওজন ছিল 6 পাউন্ড প্লাস ছিল। আর ভিডিওতে হয়তো একটু ছোট দেখাচ্ছে, তবে এগুলো একটু বড় সাইজেরই ছিল। আর যে বুটগুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে 14 ইঞ্চির বুট, তাহলে হয়তো বা আইডিয়া হতে পারে কেকের সাইজটা কেমন হতে পারে। তো এগুলো এঙ্গেজমেন্ট উপলক্ষে অর্ডার করা আসলে আমার কাছে। আর হচ্ছে এস। তো এগুলো প্যাকিং করা হয়ে গিয়েছে, ডেলিভারি ম্যান অলরেডি চলে এসেছে। আমি এখন কেকগুলো ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিব। এরপরে হচ্ছে আমি এই কেকটা ডেকোরেশন করেছি। আলহামদুলিল্লাহ এই কেকটা আমাকে ডেলিভারি করতে বলেছে 7টার দিকে, যার কারণে আমি অনেক বেশি হ্যাপি হয়েছিলাম। কারণ ওই কেকগুলো করতে করতে আমার অনেকটা টাইম চলে গিয়েছিল। এই কেকটা যে করব ওই টাইমটা ছিল না, ওই কেকের কাজ শেষ করার পরে আমি এটা করেছি। রাতের 10টা বেজে গিয়েছে প্রায়, আমি এখন মিটিং রুমে একটু বসেছি। তো আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবে ডেলিভারি হয়ে গিয়েছে। আমি অনেক বেশি টেনশনে ছিলাম আর ডেলিভারি ম্যানও একটু ভয় পাচ্ছিল। সেটার কারণ হচ্ছে অ্যাসটা একটু চিকন ছিল। শেপ করতে গিয়ে দেখা গিয়েছে যে অ্যাসটা বানাতে গিয়ে একটু চিকন হয়ে গিয়েছে। মানে আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন, এটা যেভাবে চ্যাপটা ছিল চওড়া ছিল, কিন্তু অ্যাসটা একটু চিকন হয়ে গিয়েছিল। তো সেটা নিয়ে আমি অনেক বেশি ভয়ে ছিলাম, যেহেতু অনেকটা দূরে যাবে, রোডের অবস্থা খুবই খারাপ বাংলাদেশের আসলে। আপনারা যারা একটু মানে সিএনজিতে চলাচল করবেন, এই সাইডে না, মানে 2 নাম্বার গেট কিংবা রিয়াসুদ্দিন বাজার, নিউ মার্কেট, এই সাইডে না, ওই সাইডগুলোতে মানে বায়েজিদ, অক্সিজেন, তারপর আগ্রাবাদ, হালিশহর, এসব রোডে যারা চলাচল করেন তারা কিন্তু জানেন ফ্লাইওভারের কাজ চলছে, সব মিলিয়ে কিন্তু প্রচুর রোডের অবস্থা খারাপ। তো ডেলিভারিটাও যেহেতু ওই সাইডে গিয়েছিল, অনেক বেশি ভয়ে ছিলাম। ডেলিভারি ম্যানও অনেক বেশি ভয়ে ছিল, আমাকে ফোন করে বলছে আপু আমার ভয় লাগছে, নষ্ট হয়ে গেলে কি করবে, যেহেতু আগের দিন একটা কেক নষ্ট হয়ে গিয়েছে, ওনারও ভয় লাগছিল। তো
তো উনি সিএনজিতে করে গিয়েছিল, দুইজন গিয়েছিল, দুইটা কেক নিয়েছিল আসলে ভয়ের কারণে, যাতে করে কোনো প্রকারে যাতে মানে নষ্ট না হয়। আলহামদুলিল্লাহ কাস্টমারের হাতে সুন্দর মতোই পৌঁছাতে পেরেছে। আমি তো অনেক বেশি খুশি হয়েছে। আমি তো এটাই মনে মনে চিন্তা করছিলাম যদি ঠিকঠাক ভাবে পৌঁছায় তাহলে আমি 2 রাকাত শুকরিয়া নামাজ পড়বো। আসলে এত বেশি ভয় লাগছিল। আর সবচাইতে বড় কথা হচ্ছে এটা এঙ্গেজমেন্টের জন্য ছিল। আমি ডেলিভারি ম্যান ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া যেভাবে হোক আপনি এটা ঠিকঠাক ভাবে পৌঁছাবেন, কারণ এটা এঙ্গেজমেন্টের, একটু থেকে একটু কিছু হলে ওনাদের প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে, আমি এটাই বলছিলাম। তো উনি বলছে যে আপু আপনার কথা শুনে তো আমার ভয় লাগছে যে কি হয়। তো উনি আবার কেকটা খুলে দেখেছিল, কেকটা খুলে দেখেছিল, বলছে এটা তো বেশি রিস্কি। আসলে কেকটা একটু বেশি রিস্কি ছিল। তারপরে যাই হোক ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, এত কষ্ট করে আসলে সিএনজিতে করে 2 জন গিয়ে ওনারা ডেলিভারিটা করেছে। তো তো যাই হোক এখন আমি অনেক বেশি টায়ার্ড। আমি কালকে কোনো অর্ডার নেইনি যেহেতু আমার শরীরটা একটু খারাপ। তো দেখা যাক এরপরে নতুন কাজ করা হবে। আর যেহেতু এখন একটু ঠান্ডা পড়েছে সেই কারণে আসলে সর্দি ভাবটা একটু বেশি, মাথা ব্যথা করছে, সব মিলিয়ে আর কি। তো সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।